আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের উপর পুরোপুরি নির্ভরশীল যে এই দেশটি, সেই দেশের প্রধান যখন বলেন যে যুক্তরাষ্ট্র সহযোগিতা না করলেও চলবে, আমরা একাই পারব, তখন নিশ্চয়ই সেটি হাস্যকর হয়ে ওঠে, অথবা অনেক প্রেম, ভালোবাসা, অভিমানের একটা বহিঃপ্রকাশ ঘটে। যেভাবেই দেখেন না কেন, আজকে নেতানিয়াহু ঠিক তেমন একটি কথা বলেছে। তার এই বক্তব্যটা আজকে বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে। যেমন দুটি শিরোনাম দেখছি যে বাইডেনের হুমকির জবাবে যা বললেন নেতানিয়াহু, প্রথম আলোর এটি রিপোর্ট। আরেকটি শিরোনাম করেছে বণিক বার্তা, এটা খুব ইন্টারেস্টিং। যুক্তরাষ্ট্র অস্ত্র না দিলে প্রয়োজনে নখ দিয়ে যুদ্ধ করবে ইসরায়েল। বাপরে, নখ দিয়ে যুদ্ধ করবে, অথচ তাদের কি সেই সক্ষমতা আছে? যুক্তরাষ্ট্র যদি সরে দাঁড়ায়, তাহলে আশেপাশে যতগুলো আরব দেশ আছে একযোগে তো ঝাঁপায় পড়বে। মুহূর্তের মধ্যে ইসরায়েলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? কতক্ষণ এই বাহাদুরি, মানে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, অস্ত্র, বাণিজ্য, বা বলা যায় একদম নিঃশর্ত সমর্থনের বাহাদুরি নিয়েই তো আজকে ইসরায়েল টিকে আছে বিশ্বের বুকে, এটা সবাই জানে। সেই জানাটাকে উল্টে দিতে চান নেতানিয়াহু। জো বাইডেন যে হুঁশিয়ারি এর উচ্চারণ করেছেন যে ইসরায়েলের মার্কিন অস্ত্রের চালান বন্ধের বিষয়ে, সেই ব্যাপারে নেতানিয়াহু বলছেন তার দেশ একাই দাঁড়াতে পারে। তিনি বলেন, প্রয়োজন হলে আমরা আমাদের নখ দিয়ে লড়াই করব। বাপরে, গাজায় বেসরকারি মানুষের প্রাণহানির আশঙ্কায় যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইসরায়েলের বোমার চালান স্থগিত করেছে। বুধবার বাইডেন সংবাদ মাধ্যমকে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী ফিলিস্তিনের গাজায় রাফায় পূর্ণমাত্রায় অভিযানের নির্দেশ দিলে যুক্তরাষ্ট্র দেশটিতে মার্কিন অস্ত্রের চালান বন্ধ করে দিতে পারে। অর্থাৎ মানে যুক্তরাষ্ট্র চাইছে যে রয়েস হয়ে যাতে সীমান্ত এলাকায় এই সমস্ত জায়গায় যাতে হামলা চালায় বা চাপ সৃষ্টি করে। কিন্তু নেতানিয়াহুর লক্ষ্য তো হচ্ছে ফিলিস্তিনির মুসলিমদের রক্ত। সুতরাং যতক্ষণ না পর্যন্ত তাদেরকে রক্তাক্ত না করা হবে, যতক্ষণ না তাদেরকে তাদের কি বলে জীবন কেড়ে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত নেতানিয়াহুর শান্তি নেই। 1948 সালে যুদ্ধের কথা স্মরণ করেন নেতানিয়াহু। তিনি বলেন, 76 বছর আগে সেই যুদ্ধে ইসরায়েলের কাছে অস্ত্র ছিল না, ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল, কিন্তু তাদের মধ্যে চেতনা, বীরত্ব ও ঐক্য ছিল। অস্ত্রের চালান বন্ধ করা হলে এখনো তারা জয়ী হবেন। 7 মাসের বেশি সময় ধরে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব হচ্ছে 34,904, 35,000 মারা গেছে এবং আরো অসংখ্য মৃতের কোনো খবর নেই। সেই সংখ্যাটা তো বাদই যাচ্ছে, যেগুলি হিসেবে পাওয়া গেছে সেই সংখ্যাটাই প্রায় 35,000, এবং যারা মারা গেছে তার 70% হচ্ছে নারী এবং শিশু। তো যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে এখন গাজার রাফায় বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলা যায় না। তারা ইতিমধ্যে শুরুও করেছে, 2-3 দফা অলরেডি হামলা করেছে, সেখানে প্রায় 30-40 জন মারাও গেছে। এই নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন চলছে, কারণ যুক্তরাষ্ট্রে আভ্যন্তরীণভাবে তারা তরুণদের বিক্ষোভের মুখে পড়েছে। শিক্ষার্থীরা বলছে যে এই হামলা, এই সামরিক সহায়তা বন্ধ করতে হবে। এখন জো বাইডেন মহাসংকটে, এদিকে নেতানিয়াহুর প্রতি তার কমিটমেন্ট বা ইসরায়েলের প্রতি তার কমিটমেন্ট, অন্যদিকে আভ্যন্তরীণভাবে চাপ, সব মিলে একটা দিশাহারা অবস্থা। আর এইদিকে সমস্ত কিছুকে উপেক্ষা করে নেতানিয়াহু আরো তার রক্ত চাই, সেই এক ধরনের পৈশাচিক উল্লাসে সে প্রস্তুতি নিচ্ছে রাফায় পূর্ণ মাত্রায় হামলা চালানোর জন্য। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।